আসসালামু আলাইকুম। স্টোর অফ স্টোরিজ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এই চ্যানেলে আপনি পাবেন বিভিন্ন স্বাদের গল্প। আপনার পছন্দের গল্প রিকমেন্ড করতে পারেন আমাদের কমেন্ট বক্সে বা আমাদের অফিসিয়াল মেইলে। চাইলে পাঠাতে পারেন আপনার জীবনের কোনো সত্য ঘটনা বা নিজের লেখা গল্প। যদি সিলেক্ট হয় তবে শুনতে পাবেন আমাদের গলায়। আমাদের আজকের গল্প কায়েস হোসেনের লেখা রুহির বোম্বাই মরিচ, যা আমরা সংগ্রহ করেছি উন্মুক্ত জাল থেকে। এই গল্পে কণ্ঠ দিয়েছে আমি সুরলক্ষ্মী, নোমান এবং স্যাডি। কোনো ধরনের অসামাজিক কাজকে আমাদের চ্যানেল সমর্থন করে না। শুনুন রুহির বোম্বাই মরিচ। স্টেশনের প্ল্যাটফর্মটা তখনও অনেকটাই ফাঁকা। ট্রেন আসতে আরও কিছুটা সময় বাকি। ঘড়ির কাঁটা তখন সবে ৮টা ছুঁই ছুঁই। হঠাৎ চোখে পড়ল একজন লোক, পরনে টি শার্ট আর লুঙ্গি, মলিন তার পায়ের স্যান্ডেল। কিন্তু রেল লাইনের উপর বসে আছেন কেন? পাশে একটা বড় পলিথিনের ব্যাগ। ব্যাগটা লাল সবুজ বোম্বাই মরিচে ভর্তি। ভাই, মরিচ কত করে? ভাই, মরিচ এগুলা টেস্ট না। মরিচ নিয়ে বসে আছেন আর বলছেন বেচবেন না? কাহিনী কি ভাই? ভাই, এই মরিচগুলো আমি আমার মাইয়ার জন্য আনছিলাম, কিন্তু আমার মাইয়া ডেয়ার নাই। আমার নিজের আর কিছুই নাই। মেয়ের জন্য মরিচ আনছিলেন কেন? আর মেয়ে নাই মানে? কি হয়েছে আপনার মেয়ের? আমার বাড়ি কালীগঞ্জ আরিখোলা। ছোট একটা জমি আছে, তাতেই ক্ষেত খামারি করতাম। আর আমার একটাই মাইয়া, নাম রাখছিলাম রুহি। ফুইট ফুইটটা মাইয়াটা আমার সারাক্ষণ খালি হাসতো, বকলেও হাসতো, মারলেও হাসতো। রুহি, পড়তে ব। আইসা আব্বা। জন্মের সময় ওর মায় মইরা গেছিল। এই একটা মাইয়ার মুখের দিকে চাইয়াই পাইচা ছিলাম। আব্বা, তুমি আইছো? আমার লাইগা পুতুলটা আনো নাই? হ মা, আনছি আনছি। এইলো এইলো। রুহির বয়স এখন ৭। গত ৩ মাস ধরে মেয়েটার জ্বর, ওষুধেও জ্বর কমে না। গ্রামে ডাক্তার দেখাইলাম, কইল সাধারণ জ্বর, সাইরা যাইব, কিন্তু জ্বর কমে না। মাইয়াটা আর হাসে না, খালি চাইয়া থাকে। কি জানি কইতে চায়। বুকের মধ্যে তার কত কথা জন্মা আছে, কিন্তু ফুইটা কইতে পারে না। শহরে আইলাম, ডাক্তার পরীক্ষা করে কইল আপনার মেয়ে রুহি এক ধরনের ক্যান্সার হয়েছে, নাম লিউকেমিয়া। ওকে এখনই কেমোথেরাপি দেওয়া শুরু করতে হবে।
আম, আপনি এই কাগজটা নিয়ে অ্যাকাউন্টসে কথা বলে টাকা জমা দিন, আমরা থেরাপির জন্য ওকে রেডি করছি। খালি দেখলাম মাইয়াটা কেমন হুগাইয়া যাইতেছে, চুলটি সব পুইরা যাইতেছে, আর দিনে দিনে চোখ দুইটা কেমন খোলা হয়ে আইতেছে। রুহি একদিন কইল, আব্বা, আমি মরতাম চাই না। আমি স্কুলে যাবো, ডাক্তার হমু, তোমার লাইগা টাকা কামাই করবো। জমিটা বেচা দিছিলাম ভাই, একটা দুধের গাইয়া ছিল, হেডও বেচা দিছি, তাও টেয়া কম পড়ে। চোখে মুখে আন্ধার দেখি, একটা মাত্র মাইয়া আমার, আরে কি বাঁচাইতে পারবো না? একদিন রুহি কইল, আব্বা, তুমি বাড়িতে গেলে আমার লিগা লাল সবুজ রঙের বোম্বাই মরিচ আনবা। হ মা, তোর লেগা আমি বোম্বাই মরিচ আনমু মা, আনমু আনমু আনমু। শুই না, এই দিন কি সুন্দর হাসি যে দিছিল ভাই, কেডাই জানতো ওই আমার রুহির শেষ হাসি আসিল। গতকাল থেরাপি দেওয়ানোর পর বাড়িতে গেছিলাম, কয়টা টেহা ধার করানোর লেগে। আজকে সকালে ট্রেনে করে আহনের সময় হাসপাতাল থন ছোট ভাই ফোন দিয়া কইল, আবার রুহি আর নাই। ট্রেনের মধ্যে হাজার হাজার মানুষ, দুনিয়াটা জইরা কোটি কোটি মানুষ, কিন্তু আমার এই দুনিয়াতে আর কেউই নাই। আমার আর কিচ্ছুই নাই, এই এই এক ব্যাগ লাল সবুজ বোম্বাই মরিচ ছাড়া। আমি এই মরিচ কারোর দিব না ভাই, কাউরে না। আমার ট্রেন চলে এসেছে, কিন্তু আমার পা জোড়া এতটাই ভারী হয়ে গিয়েছিল যে সেখান থেকে উঠে আমার ট্রেন পর্যন্ত যাওয়ার শক্তি ছিল না। আমি বলার মতো কোনো শব্দ খুঁজে পাচ্ছিলাম না। চারপাশে শহরের কোলাহল। ট্রেন প্ল্যাটফর্ম থেকে বের হয়ে গেল বাঁশি বাজিয়ে। এর সবই যেন এক অসহায় বাবার কান্নায় মিশে যাচ্ছিল। গলার কাছে কান্নাটা দলা পাকিয়ে উঠছিল আমার। কি সান্ত্বনা আমি তাকে দেব? কোন ভাষায় তাকে ভোলাবো তার রুহিকে হারানোর কষ্ট? সে আমার জানা ছিল না। অনেক কষ্টে বললাম, হাসপাতালে যান, মেয়েকে নিয়ে বাড়িতে যান। আপনার মেয়ের শেষ ইচ্ছা ছিল বোম্বাই মরিচ খাওয়ার। ওর কবরে অনেকগুলো বোম্বাই মরিচের গাছ লাগিয়ে দেবেন। আর দোয়া করি আল্লাহ আপনাকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দিন। ভাই, কিছু মনে করবেন না, এই টাকাটা রাখেন। ভাই, আমার টেহার দরকার নাই ভাই, আমার রুহি নাই, টেহা দিয়ে আমি কি করবো?
এই দুনিয়াতে আমার কষ্টের কথা শোনার কেউই নাই ভাই। আপনি শুনছেন, তাতেই চলবো। আমি তার হাতটা শক্ত করে ধরে বললাম, আমার বাসায় রুহি নামে আমিও একটা বোম্বাই মরিচের গাছ লাগাবো। আর যারা রুহির কথা জানবে তাদের সবাইকে বলবো একটা করে গাছ রুহির নামে লাগাবে। রুহি আমাদের মাঝ থেকে কখনো হারাবে না ভাই। চোখ থেকে তার তখন অনবরত পানি পড়ছিল, ঠোঁট কাঁপছিল। শুধু শক্ত করে হাতটা ধরে রাখা ছাড়া আর কিছুই বলতে পারছিল না। আমার ট্রেন আসে, জীবনের প্রয়োজনে আমাকে তার হাত ছাড়িয়ে ছুটতে হয় ট্রেন ধরার জন্য। সবার গন্তব্য আছে, তাড়া আছে। রুহির বাবার কোনো গন্তব্য নেই, আর কোনো তাড়া নেই। মেয়ের ওষুধ কিনবার জন্য তাকে আর ছুটতে হবে না। চিকিৎসার টাকা জোগাড় করার জন্য আর এর ওর কাছে হাত পাততে হবে না। রুহির কথা আমরা হয়তো ভুলে যাব, ছোট্ট রুহি যে জীবনের শেষ আবদারে তার বাবার কাছে বোম্বাই মরিচ খেতে চেয়েছিল। আমাদের সন্তানের মাঝে ছায়া হয়ে রুহি বেঁচে থাকে। কেমন লাগলো আমাদের পরিবেশন জানিয়ে আমাদের সাথেই থাকুন আর শুনতে থাকুন স্টোর অফ স্টোরিজকে।